লালমনিরহাটে নিম্নমানের বীজে ভুট্টা চাষ করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছে কয়েকশো কৃষক। তারা জানান, বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি ভুট্টা বীজ বাজারজাত করছে, কিন্তু লোভনীয় প্রচারণা চালিয়ে কৃষকদের নিম্নমানের বীজ দিয়েছে তারা। নিম্নমানের এই বীজ কিনে অনেক কৃষক প্রতারিত হয়ে লোকসানের মুখে পড়েছেন। লালমনিরহাট সংবাদদাতা তৌহিদুল ইসলামের প্রতিবেদন। ভুট্টা চাষ করে লাভের মুখ দেখছে লালমনিরহাটের অনেক কৃষক। স্থানীয় বাজার থেকে ভুট্টার বীজ কিনে রোপণ করেন কৃষকরা। জেলার মাটি ও আবহাওয়া সহায়ক হয় ফলন মেলে ভালো। পাশাপাশি ভুট্টা গাছ জ্বালানি ও গোখাদ্য হিসেবেও ব্যবহার হচ্ছে। তবে লোভনীয় প্রচারে আরডি সিডস নামক ভুট্টা বীজ কিনে সর্বশান্ত হয়েছেন ৩ শতাধিক চাষি। এই বীজ কিনে চাষ করার পর প্রতিটি গাছের ভুট্টার মোচায় পচন ধরে নষ্ট হয়ে যাচ্ছে। চাষিদের ২০০ বিঘা জমির ভুট্টা খেতে এ পচন রোগ ধরেছে। যেই মাত্র মোচা আসবে ওই মাত্রই গাছ সব জ্বলে গেল। গাছ হয়েছে, ফল নাই, ফল সব পচে গেছে। ভুট্টা বাড়িতে গন্ধতে ঢুকতে যায় না, মানে পচে যাচ্ছে, পচে যায় আস্তে আস্তে একেবারে সব নষ্ট হয়ে গেছে। চাষিরা এ বিষয়ে কৃষি বিভাগ থেকেও কোনো পরামর্শ বা সহযোগিতা পাচ্ছেন না, ফলে লোকসানে পড়েছেন। ভুট্টা ক্ষেত পরিদর্শন করে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তাও জানান, বীজের সমস্যার কারণে ভুট্টার মোচা পরিপূর্ণ হওয়ার আগেই নষ্ট হয়ে যাচ্ছে। খুব ভালো জাতের বা মানসম্মত বীজ তারা সরবরাহ করতে পারেনি। যে প্রকোপটা দেখা গেছে এটা মূলত বীজের সমস্যার কারণেই হয়েছে। সরকারিভাবে যেটুকু আমার অনুদান দেওয়ার সুযোগ থাকে আমার হাতে আছে যেটুকু, আমি কিছু কৃষককে দেব। ক্ষতিগ্রস্ত চাষিরা বীজ কোম্পানিগুলোর প্রতারণার হাত থেকে রক্ষা সহ ক্ষতিপূরণের দাবিতে কৃষি বিভাগের হস্তক্ষেপ চেয়েছে। তৌহিদুল ইসলাম, বৈশাখী সংবাদ, লালমনিরহাট।